এই কি অবস্থা তোমার? সব ঠিক আছে ভাই? ওয়েলকাম টু লন্ডন। রাস্তায় কোনো সমস্যা নেই তো? না না না, কোনো সমস্যা হইছে না আল্লাহর রহমতে। আপনি জেলা দিছলা ডিরেকশন সেই মোলা আমি ট্রাই করি আইছি আল্লাহর রহমতে আপনার দ্বারা ওখানে। সমস্যা নাই, আলহামদুলিল্লাহ চলে আসলো ফাইনালি। চলো এখন আগে বাসায় যাবা, খাওয়া দাওয়া করবো, তারপরে কথা হবে। ওকে ইনশাআল্লাহ, লেটস গো, আসো। হ্যাঁ, এটা হচ্ছে আমার রুম, ঠিক আছে? আমি এখানে থাকি। তুমি একটা কাজ করো, তুমি তো নতুন আসছো, আমি চাই না তুমি এখন রুম নিয়ে বা সিট নিয়ে টাকা খরচ করো। কাজ কাম পাও, তারপরে তুমি মুভ করো। এখন থেকে এই কয়দিন তুমি আমার সাথে থাকবা। ওই যে ওইটা আমার বেড, ঠিক আছে? তুমি ওখানে থাকবা, আমি নিচে থাকবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন হাত মুখ ধুয়ে নাও, এই যে বাথরুম, ফ্রেশ হও, অনেক জার্নি করছো, আমি তোমার জন্য কিচেন থেকে খাবার নিয়ে আসতেছি। ওকে, দেখো ভাই আপনার বেশি কষ্ট হয়ে যাবে কিনা? এইসব নিয়ে ভাবার তোমার দরকার নেই, ঠিক আছে? তুমি নতুন আসছো, আমার একটা দায়িত্ব আছে। তাছাড়া তুমি আমার বন্ধুর ছোট ভাই, আমারও ছোট ভাই। যাও, হাত মুখ দাও, ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। খাবার খেয়ে লম্বা একটা ঘুম দিবা। ওকে, যাও ফ্রেশ হও। আসলে অনেক লাকি বিদেশ আইয়া শুরুতেই উনার মতো একটা বাই ভাইলাম। থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ। এই যে এটা থেকে দিচ্ছে না, এটা এখানকার, এখান থেকে প্রত্যেক মাসে তোমার যখন সমস্যা হবে তখনই তুমি আসতে পারবা, কারণ তোমার এটা চিকিৎসার জন্য এখানে সব কিছু করে দেবে। এই যে লয়েস্ট এসবি ব্যাংক, এই ব্যাংকটা খুব ভালো, ঠিক আছে? চলো, এই যে দেখছো, এখন এটা তোমার যে ব্যাংকের যে মেইন কাগজটা, এটা ডান। কামাল, তাহলে তোমার ব্যাংক হয়ে গেল, জিপিটা হইলো। এখন তোমার এনআই তে রাতে আমি অনলাইনে ফিল আপ করবো, প্লাস ওদেরকে তোমার অন বিহাফে আমি কথা বলবো, সব ঠিক করে দিবনি। এগুলো খুব যত্ন করে রাখো। আর তোমার ওই কালকে তোমাকে আমি ইয়া করে দেবো, সিভিটা রেডি করে দিবনি। তুমি আশেপাশে অ্যাপ্লাই করতে থাকো, ইনশাল্লাহ দেখো কি হয়, ঠিক আছে? চলো তাহলে বাসায় যাই, আর আমি দেবনি ঠিক করে, অসুবিধা, টেনশন করার কিছু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নি না বাংলাদেশি রেস্টুরেন্ট? এটা বাংলাদেশি রেস্টুরেন্ট ভাই। ও ভাই, আমি নতুন আইছি তো দেশ থেকে, নানি কাম কাজ পাইরাম না, ও তুকাইরাম। আপনার এখানে কোনো ভ্যাকেন্সি আছে নি না? জি না ভাই, আপাতত আমরা কোনো ভ্যাকেন্সি নাই। আপনি এক কাম করেন যেন, আপনি আমার লগে কন্ট্যাক্ট রাখুন যেন, আর আমরা যদি কোনো মানুষ লাগে আপনার লগে যোগাযোগ করবো না। Hello. Hi, Good afternoon. good afternoon. Brother, do you have any job vacancy? Oh, I'm afraid we don't have any job vacancy now. Please try next time.
বসো 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 বসো, বসো। কি অবস্থা? এখানে বসে রয়েছো, হাওয়া বাতাস খাচ্ছে নাকি? গেছিলাম কয়েকটা শপ দেখলাম চাকরি মাকরি পাই, কোনো ভ্যাকেন্সি নাই, পাইছি না। টেনশন নাই, আস্তে ধীরে পাবা। কেবল তো নতুন আসছো, তো চিন্তার কিসের? কয়েকটা দিন ঘুরো ফিরো খাও, তারপরে চাকরি টাকরি সব পাবা। আইয়া তো কাম একটা করেছি, কি করছো? কেনাকাটা তো কোনোদিন করছি না ভাই। আজকে তো বিস্কিট আর চকলেট কিনে নিয়েছি। দেখি তো। ইয়া। শোনো শোনো, তুমি বিস্কিট কিনছো? এই বিস্কিট মানুষের না, এর ভিতরে যে কুত্তার বিস্কিট। দেখি দেবেন ভাই। না না, তোমার কোনো দোষ নাই। এ দেখে যারা প্রথম আসে অনেকে ভুল করে, বাট এটা কুত্তার বিস্কিট, মানে কুকুরে খায়। এটা কি তখন ভাই, আমরা দেশে কুত্তার তো কোনো কাহিনী থাকে না, দেশে কুত্তার বিস্কিটও আছে। না না না, বাংলাদেশের কুকুরের মধ্যে দেশের কুকুর না। এই দেশের কুকুরে অনেক আদর যত্ন করে বড় করে, এবং কুকুর এবং মানে যারা পালে তাদের মধ্যে এমন সম্পর্ক তৈরি করে, মানে কুকুর সব কথা শুনে। আমাদের বাংলাদেশের মধ্যে কুকুর এগুলো না, এদের জন্য আলাদা খাবার আছে। তুমি যেই সেকশন থেকে নিছো এটা কুকুরের সেকশন, বিস্কিটের সেকশন আমাদের জন্য আলাদা। অসুবিধা নেই, তুমি আস্তে আস্তে ভুল করবা, শিখবা। ভাই আজকে আপনি না তাহলে তো কুত্তার বিস্কিট খাইলাম না। আর একটা জিনিস, এই যে চকলেট কিনছো, এই যে চকলেট, এগুলো খুব খেয়াল করতে হবে। এই অনেক চকলেটের মধ্যে পর্কের জেলিটিন আছে, যেটা আমাদের জন্য হারাম। তো এটাও তুমি আস্তে আস্তে শিখবা। এই যে ইনগ্রেডিয়েন্টস আছে এখানে পরে দেখবা। আরেকটা হলো, আরও সোজা হলো, যেসব খাবার মধ্যে দেখবে একটা ভি সাইন দেওয়া থাকবে, নিচে লেখা থাকে সুইটেবল ফর ভেজিটেরিয়ান, তুমি সেটা খাবা। ভাই আপনার কতটা শিখাইবেন, আবার পর থেকে একটার পর একটা। আজকে তো কাম গোটাই নিছিলাম। যাক, এগুলো নিয়ে পরে কথা বলবো। তুমি এক কাজ করো, তুমি আমার শপে আসো, আমি যেখানে কাজ করি এখানে আসো, তোমার আজকে মজা করে একটা বার্গার খাওয়াবো। ওকে, তাহলে আমি আসি, তুমি বসো। আর তোরা ফাঁকাও, এদিক ওদিক ফাঁকাও, ঘুরো, আইসো কয়েকদিন, ঘোরাফেরা করো, মজা করো, ঠিক আছে না? আগে লাইফটাকে এনজয় করো, এর পরে দিয়ে খাম কাজ করিও। ভাই আপনি তো ফাটাফাটি সিলেটি হয়। সিলেটি কি, আমি এমনি তোমার ভাই, আমার বন্ধু, তার লগে মারতে মারতে নেই, তোরা সিলেটি আসো, অত আসে না, চেষ্টা করতেছি। আর তুমি আইসো, এখন শিখে পেলাম। তাহলে ভালো থাকো। শোনো, এই খুত্তার বিস্কুট আবার খাইও না, ভুল করে পকেটে রাখো। তা ঘুরিয়ে দাও, রিসিপ্ট দিলে তোমার পয়সা দিয়ে দিব। আয়, ঠিক আছে? তাহলে আয়ো তুমি। শোনো, ওই এটা খাইও না আবার, আইসো একটা বার্গার খাওয়া মনি। কামাল, কি অবস্থা? মানে এখানে মন খারাপ করে দাঁড়িয়েছো, মানে কি হয়েছে? ভাই সবকিছু হয়ে গেল, আপনি অত কষ্ট করলাম আমার লাগে, সবকিছু ইজিলি হয়ে গেল, বাট চাকরিটা মাকরিতে কিছু হইতেছে না। শোনো, লন্ডনটা এরকমই, প্রথম দিকে একটু সমস্যা হবে, পরবর্তী সব ঠিক হয়ে যাবে। আর চাকরি আসলে এখন খুব, মানে চাকরির ইয়েটা খুব খারাপ, বাট ডোন্ট ওয়ারি, আমি একটা ব্যবস্থা করছি। কি অবস্থা ভাই? আমি যেখানে কাজ করি, আমি তো 60 ঘন্টা কাজ করি। আমি ম্যানেজারের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করাইছি, সে তোমাকে 20 ঘন্টা কাজ দিবে। আপাতত 20 ঘন্টা বেশি পাবা না, মানে আমার এখান থেকে 20 ঘন্টা কেটে তোমাকে দিবে। তুমি আপাতত করো, অন্য জায়গায় চাকরি পেলে পরবর্তীতে আবার দেখা যাবে, ঠিক আছে? আর তুমি তোমার কাজের জায়গা চিনো, তুমি এখনই চলে যাও, ম্যানেজার তোমাকে আজকে ট্রেনিং দিবে। ওকে, থ্যাংক ইউ। যাও ভাই। আরে কি আরে শোনো শোনো, ব্যাপার না ভাই, কিতা কইতাম ভাই, আপনি আমার রক্তের কেউ না ভাই, আমার ভাইয়ের বন্ধু।
কিন্তু আপনি আমার লাগি যা যা করছেন জীবনে ভুলার নাই ভাই। বিদেশে আইয়া আপনি এ টু জেড আমার সব কিছু করে দিয়েছেন ভাই। আপনি আপনার কামের ঘন্টা থেকে আমারে 20 ঘন্টা দিয়ে দিয়েছেন। এই যে একটা অবদান, এটা আমি জীবনে কোনোদিন বলতে পারতাম না। অথচ ভাই আপনি আমার রক্তের কেউ নাই ভাই। সারাটা জীবন শূন্য আইছি কিনা সিলেট ঢাকাইয়া আলাদা আলাদা জাত। আপনার মতো একটা বড় ভাই থাকলে ভাই জীবনে কোনোদিন সিলেটে ঢাকাইয়া আলাদা হইতো না। আমরা সবাই এক এক হইয়া থাকতাম পারবো ইনশাআল্লাহ। প্রবাসে এরকম প্রতিটি মানুষ আসে একটি রঙিন স্বপ্ন নিয়ে, কিন্তু প্রথমে যারা আসে তাদের এই স্বপ্ন অনেকটা অধরা রয়ে যায়। তার কারণ তারা প্রথমে এসে অথই সাগরে হাবুডুবু খায়, কিন্তু তার পথ চলাটা ততটাই সহজ হয় যদি তাদের পাশে আমরা যারা পুরানা আছি, আমরা যারা অনেকদিন ধরে আছি, তারা যদি তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, তাহলে তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করে তাদের পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। তাই আসুন আমরা যারা অনেকদিন ধরে প্রবাসে আছি, যারা প্রবাসে নতুন আসে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে সহযোগিতা করি।